আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আর মাহমুদ শাকিল ইমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে যে আমরা একটা ভালো কাজের উদ্দেশ্যে বের হয়েছি এবং আজকে আমরা বের হয়েছি আসলে একটা জায়গা যাব সেই উদ্দেশ্য করে, আর সেখানে ইফতারি করব। তো কোন জায়গায় যাচ্ছি সেটা আর কি আমরা ওখানে গিয়েই দেখাবো এবং বাকিটা আপনাদের সাথে কথা বলবো। চলুন যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, মহানন্দা প্রবীণ নিবাস এই জায়গাটার নাম, এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি জায়গা। মূলত এটি একটি বৃদ্ধাশ্রম। এখানে অনেক বয়োজ্যেষ্ঠ প্রবীণ বাবা মা আছে। আমরা আজকে তাদের সাথে ইফতারি করব। আমরা পৌঁছে গেছি। আমরা যে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেটা হচ্ছে এটা মহানন্দা প্রবীণ নিবাস, এবং এখানে আমরা আমাদের কিছু বৃদ্ধ বাবা মা তাদের সাথে ইফতারি করার জন্যই আজকে এখানে উপস্থিত হয়েছি। ভূত অর্গানাইজেশন, এটা একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন, এবং আমরা দেখতে পাচ্ছি ফ্রেমে আমাদের অর্গানাইজেশনের সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছে। পরিবেশটা অনেক সুন্দর। আমরা এখানেই আজকে ইফতার করব এবং দোয়া করব। এখন আমরা বিল্ডিংয়ে প্রবেশ করছি, মহানন্দা প্রবীণ নিবাসের যে বিল্ডিং, এবং বাকিটা আমরা হুজুরের কাছেই শুনবো। অনেক সুন্দর এনভায়রনমেন্ট এখানে, অসাধারণ। তন্ময় এদিকে এখানে দুইজন আছে। শুরুতেই সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় একেবারে কম, কথা নাই, দোয়া হবে। কথা শুধুমাত্র আমার যুবক ভাইদের উদ্দেশ্যে একটু খেয়াল করি। এইখানে যে এইগুলো আছে আমাদের মা বাবারা যারা আছে ওনারা অধিকাংশ খুব ভালো ফ্যামিলি, অধিকাংশ সবাই ভালো ফ্যামিলি। ওনাদের ছেলেগুলোও স্টাবলিশ, ছেলেমেয়েরাও অনেকেই ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে এসেছে এখানে। অনেকেই মানে খাবার দেয় না, ব্যস্ত খুবই। ছেলেরা ভালো অবস্থানে চলে গেছে, এত ব্যস্ত হয়ে গেছে যে বাবা মার খোঁজ খবর নিতে পারছে না। তো খেয়াল করি আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের বাবা মা। এটা আমরা অনেকে বুঝি না। যখন বাড়িতে 4 ভাই থাকে, কে বাবা মা দায়িত্ব নিবে, মানে একটা গা ঝাড়া ভাব হয়ে যায় আমাদের, যে আমার পরিবার নিয়ে ব্যস্ত, আমার সন্তান নিয়ে ব্যস্ত, বাবা মাকে নিয়ে আবার কি আর করবো। অথচ কিতাবের মধ্যে আছে যে বাড়িতে বাবা মার জন্য খাবার তৈরি হয়, আপনার খাবার তৈরি হচ্ছে, তো এই খাবারের সাথে যদি বাবা মার খাবার তৈরি হয় তাহলে ওই খাবারের বরকত কখনো কম হয় না। দেখবেন যারা বাবা মার সেবা যত্ন করে এরা কখনোই আল্লাহ এদেরকে অসম্মান করে না, প্রত্যেকটা জায়গায় ভালো রেখেছে। হাজারো বিপদের মধ্যে এরা ভালো আছে, দিন শেষে এরা ভালো আছে। কারণ পৃথিবীর সবচেয়ে বড় পীর হচ্ছে আমাদের আব্বা মা। পৃথিবীর একমাত্র ব্যক্তি যাদের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে সেটা হচ্ছে আব্বা মা। তাহলে উনাদের অবশ্যই খেদমত করতে হবে। আমরা এখন যথেষ্ট বড় হয়ে গেছি, আগে যা করেছি এখনও খেয়াল করব। আমাদের অনেক ভাইরা জানি, আমরা ম্যাক্সিমাম সবাই তো পরিচিত, অনেক ভাই আছে যারা দেখা যায় বাবা মার সাথে খুব খারাপ আচরণ করে এখনো। এটা খুবই দুঃখজনক বিষয়, এটা করা যাবে না। বাবা মার সাথে নমনীয়তা
আমার অবলম্বন করতে হবে। যদি বাবা মার সাথে খারাপ আচরণ করি আমার ইহকালও শেষ, পরকালও শেষ, এটা খেয়াল রাখতে হবে। আর আমরা আমাদের বাবা মাকে যেমন শ্রদ্ধা সম্মান করবো, আমাদের সন্তানরা আমাদেরকে শ্রদ্ধা সম্মান, সোজা হিসাব। আমি যদি আমার বাবা মাদেরকে সম্মান না করি আমার সন্তানরাও করবে না। দুনিয়াতে আল্লাহ কিন্তু এই হিসাবগুলো দিয়ে দেয়। সব শাস্তি যে আখেরাতে হবে এমন না। কারো হক নষ্ট করলাম, কারো উপরে জুলুম করলাম, এই জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবে, আখেরাতে না, দুনিয়াতেই দিবে আগে। আখেরাতে তো ওটা হবে স্পেশালভাবে, দুনিয়াতেও আল্লাহ লাঞ্ছিত করবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আজকের এই আয়োজন যাদের মাধ্যম দিয়ে হয়েছে সকলকে কবুল করুক। আমাদের যুবক বন্ধু গ্রুপ যারা আছে সকলেই যেন একত্রিত থাকতে পারি, বিপদে আপদে একে অপরের সহযোগিতা করতে পারি। সকলের আল্লাহ তাআলা ব্যবসায়, চাকুরিতে, ইনকামে বারাকা দান করুক এবং আমাদের মধ্যে যারা চলে গেছে তাদেরকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আয় আল্লাহ তাআলা, দুনিয়াতে কতদিন আমাদের রিজিক আছে আমরা জানি না। আল্লাহ, এমনও হতে পারে আজকে এই রমজানে বন্ধুদের সাথে এটাই বোধহয় শেষ বসা, জানি না কখন কিভাবে মৃত্যু ঘটে যেতে পারে। আয় আল্লাহ তাআলা, মৃত্যু ততক্ষণ পর্যন্ত নিও না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমরা নিষ্পাপ না হচ্ছি। আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও, খাঁটি মুসলমান হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, আজকে এই আয়োজনগুলো যাদের মাধ্যম দিয়ে হয়েছে তাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এই বৃদ্ধাশ্রমে আল্লাহ আমার যে সমস্ত বাবা মারা আছে তাদেরকে সুস্থতার সাথে রাখো। আল্লাহ, তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা, এই জায়গায় যারা আল্লাহ দান করছে, আল্লাহ মা বাবার প্রতি আল্লাহ তারা সম্মান প্রদর্শন করে আল্লাহ তাদের কষ্ট অর্জিত টাকা আল্লাহ এখানে প্রদান করেছে। আল্লাহ, সকলের দানগুলোকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা আছি বন্ধুরা আমাদের মা বাবার সম্মান করতে পারি তুমি কবুল করে নাও। মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারি, মা বাবার সাথে ভালো আচরণ করে দোয়া নিয়ে আল্লাহ ইহকালে কল্যাণ, পরকালে যেন জান্নাত লাভ করতে পারি, কবুল করে নাও। তোমার রাসূল বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ, মা বাবার পায়ের নিচেই জান্নাত, মা বাবার পায়ের নিচেই জাহান্নাম। আল্লাহ, মা বাবার সাথে যেন বেয়াদবি আচরণ না হয়ে যায়, তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের যাদের সন্তান সন্ততি হয়েছে আমাদের সন্তানগুলোকে আল্লাহ চক্ষু শীতল করা সন্তান হিসাবে কবুল করে নাও। তাদেরকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে পারি, তুমি কবুল করে নাও। আদর্শ মানুষ হিসাবে যেন গড়ে তুলতে পারি, কবুল করে নাও। আল্লাহ, আমার ভাইরা যারা ব্যবসা করছে ব্যবসায় বরকত দিয়ে দাও। আল্লাহ, যারা বিভিন্ন কর্মের সাথে জড়িত আছে কর্মে বারাকা দান করে দাও। সংসারে আল্লাহ বারাকা দান করে দাও। আল্লাহ, শান্তিতে পরিপূর্ণ রেখে দাও। সমস্ত বালা মুসিবত থেকে, ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.